আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে খুবই সহজ একটা কেক তৈরি করে দেখাবো। এই কেকটা আমি বেক না করে চুলার উপরে সরাসরি হাঁড়িতে তৈরি করেছি। এই কেকটা আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজ উপায়ে এই মজাদার চকলেট কেকটা তৈরি করতে হয়। আমি ননস্টিকের হাঁড়িতে কেকটা বেক করব। আপনাদের কাছে ননস্টিকের হাঁড়ি না থাকলে ভারী তলাযুক্ত যে কোনো হাঁড়ি ব্যবহার করতে পারেন। আপনাদের হাঁড়ি যদি ভারী না হয় সেক্ষেত্রে হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে কেকটাকে বেক করে নিতে হবে। এখন এই হাঁড়িতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর উপরে একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে বাসায় নর্মাল যে লেখালেখির কাগজ রয়েছে আপনারা সে কাগজও ব্যবহার করতে পারেন। এখন অন্য একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। ডিম ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমরা রেগুলার যে চিনিটা খাই আমি এখানে সেই চিনিটাই ব্যবহার করছি। এখন এই ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে বিট করে সাদা করে নিতে হবে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনার হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফর্ম করে নিচ্ছি। ডিমটা পারফেক্টভাবে ফর্ম হতে 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। প্রথমে লো স্পিডে বিট করে নেব 2 মিনিট, এরপরে হাই স্পিডে বিট করে নেব 5 থেকে 6 মিনিট। ডিমটা যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ, কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন বা চকলেট পেস্ট। আপনাদের কাছে এই চকলেট ইমালশন না থাকলে আপনারা এখানে 1 চা চামচ চকলেট এসেন্স ব্যবহার করবেন। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিচ্ছি 20 থেকে 30 সেকেন্ড। শুধুমাত্র সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে গেলেই হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ মিশিয়ে নেব। এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা। 1/3 কাপ দিয়ে দুইবার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। আমি এখানে বাজারের খোলা ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে প্যাকেটের যে কোনো ময়দা এখানে ব্যবহার করতে পারেন। এখন এই ময়দাটাকে খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোকো পাউডার এখানে ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে, এই অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু স্পঞ্জ কেক না এজন্য তাড়াহুড়ো করে মিশালেও কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া হাঁড়িটাতে দিয়ে দিচ্ছি। আমি এখানে যে হাঁড়িটা ব্যবহার করছি এই হাঁড়িটা 8.5 ইঞ্চি সাইজের। আপনারা যদি এই কেকটা মোল্ডে নিয়ে বেক করে তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে 7 ইঞ্চি সাইজের কেক মোল্ড ব্যবহার করবেন। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে এই হাঁড়িটার সাথে যে ঢাকনা রয়েছে সে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চেষ্টা করবেন কাচের ঢাকনা সহ হাঁড়ি ব্যবহার করতে। ঢাকনায় যে ছিদ্রটা রয়েছে তা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন এই হাঁড়িটাকে সরাসরি চুলার উপরে দিয়ে বেক করে নিচ্ছি। এই কেকটা 15 মিনিটের জন্য বেক করে নেব। কেকটা বেক করার জন্য আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করছি। আমার এই চুলাটাতে 200 থেকে 2000 পর্যন্ত পাওয়ার রয়েছে। প্রথমে 400তে দিয়ে 5 মিনিট বেক করে নেব। এরপর চুলার আঁচটা একেবারে কমিয়ে মানে 200তে দিয়ে বেক করে নেব বাকি 10 মিনিট। আপনারা যদি গ্যাসের চুলায় কেকটা বেক করতে চান সেক্ষেত্রে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে কেকটাকে বেক করে নেবেন 15 মিনিট। চুলার আঁচটা যাতে একেবারেই লো থাকে, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না। আগুন যদি হাঁড়িটা স্পর্শ করে সেক্ষেত্রে কেকের নিচটা কিন্তু পোড়া লেগে যাবে। 15 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা পারফেক্ট হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্টভাবেই হয়ে গেছে। কেকটাকে চুলা থেকে নামিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পারছেন কেকটা কতটা সফট হয়েছে। এখন এর সাইডে লেগে থাকা বেকিং পেপার সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। কেকটা 354 গ্রাম হয়েছে। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ডেকোরেশন ছাড়া কেকটাকে এমনিও খেতে পারেন। এই কেকটা এমনিতেও খেতে কিন্তু অনেক মজার। ডেকোরেশনের আগে কেকের নিচে কিছু কাগজ দিয়ে দিচ্ছি, এতে করে কেক বোর্ডটা একদম ক্লিন থাকবে।
এখন এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। 2 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে কেকের উপরে দিয়ে দিচ্ছি ফাঁকিবাজি ক্রিম। কোনো ধরনের ক্রিম এবং বাটার ছাড়া শুধুমাত্র ময়দা দিয়ে আমি এই ক্রিমটা তৈরি করেছি। এই ক্রিমের রেসিপিটা আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি, লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ক্রিমটা ময়দা দিয়ে তৈরি করেছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে এই ক্রিমটা তৈরি করবেন, সেক্ষেত্রে এই ক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগবে। পুরো কেকটা ক্রিম দিয়ে কভার করে নেওয়া হয়ে গেলে স্টার নজেলের সাহায্যে কেকের উপরে কিছু ফুল এঁকে নিচ্ছি। এই ক্রিমটা দিয়ে স্টার নজেল এবং লিফ নজেল ছাড়া অন্য কোনো নজেল দিয়ে কিন্তু ডেকোরেশন করা যাবে না। এখন কেকের উপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। কেকটা এখন পুরোপুরি রেডি। দেখলেন তো কত সহজে মজাদার এই কেকটা তৈরি করা যায়। আমি এখন আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ডটা সহ কেকটার ওজন হয়েছে 781 গ্রাম। এই বোর্ডের ওজন যদি 81 গ্রাম ধরি, তার মানে এই কেকটার ওজন হয়েছে 700 গ্রাম। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। আর এই কেকটা খেতে কিন্তু খুব একটা খারাপ না। এখন যেহেতু লকডাউন, অনেক জায়গায় দেখা যায় ক্রিমটা পাওয়া যায় না, তারা এইভাবে এই কেকটা তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের এই সহজ কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।